আপনি বাসায় তো বাপি দাদি কেউ নেই। বাপি দাদিকে নিয়ে ডাক্তারের কাছে গেছে। জানি, এইমাত্র স্যারের সঙ্গে কথা বলেছি। তাহলে কেন এসেছেন? অত সুন্দর চা খেয়েছি, কিন্তু টাটা যে দেয়া হয়নি, তাই দিতে এলাম। টাটা আবার কি? লবণ চা খেয়েছিলাম, মুখটা নুনতা হয়ে আছে। মিষ্টি মুখ করতে বল, ইসলাম ধর্মে কোথায় বলেছে বোমাবাজি করে মানুষ মেরে গাজী আর শহীদ হওয়া যায়? আমি তোকে সেই ছোটবেলা থেকে ইসলাম ধর্ম সম্পর্কে যা শিখিয়েছি, আমার সেই শিক্ষাকে তুই ভুল প্রমাণ করে দিলি। চলো, আমি আল্লাহর যে পথে সন্ধান পেয়েছি ওই পথেই চলবো। আমি তোর ভাই হয়ে তোকে পুলিশে ধরিয়ে দেব। কিছু মনে করবেন না, আমি আপনাদের অফিসারের সাথে দেখা করতে চাই। কি ব্যাপার, আমাকে বলুন। না, কথাটা ওনাকেই বলতে চাই। স্যার। বেশ মমতা, উনি কাকে চাচ্ছেন? আপনাকে। আমাকে? আপনাকে তো ঠিক চিনলাম না। আমি একজন সন্ত্রাসীর ভাই। আমি অনেক চেষ্টা করেও ওই রাস্তা থেকে ওকে ফিরিয়ে আনতে পারিনি। ওর মাথাটা ওরা এমন ভাবে ধোলাই করে দিয়েছে, ওর একটাই কথা, ও মরলে শহীদ বেহেশতের দরজা ওর খোলা। তাই আমি মনে করি ওর বেঁচে থাকার কোনো দরকার নেই। তা আমাকে কি করতে হবে? আমি অনেক কষ্ট করে ওদের গোপন আস্তানার ঠিকানাটা জেনে এসেছি। ওই আস্তানা আক্রমণ করলে অনেক সন্ত্রাসী মারা যাবে, অনেক গোলাবারুদ উদ্ধার হবে। এতে যদি আমার ভাইটা মারা যায়, যাক। আমি জানি আমার মা কাঁদবে, কাঁদলে কাঁদুক, তাই বলে তো ওদের বাঁচিয়ে রাখা যায় না। তবে আক্রমণটা শক্তভাবে করতে হবে, সংখ্যায় ওরা অনেক বেশি। এনি ইনফরমেশন? ইয়েস, বড় একটা অপারেশনে যেতে হবে। Position! Move! অস্ত্র ও গোলাবারুদ সব নিয়ে চলো। ইয়েস স্যার। স্যার, লাশগুলো কি করবো স্যার? সব কটা লাশ গাড়িতে তোলো। ওকে স্যার। তোমার গতকালের অপারেশনের পর আমি বিশ্বাস করি সন্ত্রাসীদের ভিড়টাকে একটু নাড়া দিয়েছে। তেমনি প্রিন্ট মিডিয়া, আকাশ মিডিয়া, প্রতিটি চ্যানেলে শুধু তোমাকে নিয়ে আলোচনা। রিয়েলি ইকবাল, তুমি আমাদের অহংকার। আমার এই পথ চলার পেছনে যে মানুষটির সবচেয়ে বেশি অবদান, সেই মানুষটি আর কেউ নয় স্যার, আপনি স্যার। তাই আমি বলবো, আমার সকল প্রশংসার মূল দাবিদার আপনি স্যার। স্যার, যে কোনো মিডিয়া, যে কোনো সাংবাদিক আমাকে প্রশংসা করে কিছু বলতে এলে আমি কিন্তু এই কথাটাই বলবো স্যার। শিট, মিডিয়ার সাংবাদিকগুলো বেশি বেশি করছে দাদি। তাই বলে তুই টেলিভিশন বন্ধ করে দিবি? দিলাম, এই জন্য দিলাম একজনের প্রশংসা এত বেশি শুনতে ভালো লাগছে না। বাবা আসলে জিজ্ঞেস করব, বাবা তোমাদের ডিপার্টমেন্টে কি আর কেউ নেই? দিদি ভাই, সত্যি কথা কি, তোর এই কথার মধ্যে আমি একটা গন্ধ পাচ্ছি। গন্ধ পাবেই তো, আরে দামি পারফিউম মেখেছি তো, তুমি এত পরে গন্ধ পেলে? এই গন্ধ সেই গন্ধ না। সেই গন্ধ না মানে কিসের গন্ধ? আরে বলো না দাদি, কিসের গন্ধ? প্রেমের, ইকবালের প্রতি প্রেমের গন্ধ। হে, আর কাজ নেই তো? প্রেম মনে হয় হাতের মোয়া। ও সন্ত্রাসীদের খবর রাখতে পারে। প্রেম করতে হলে আলাদা ট্রেনিং নিতে হবে। ওই মনের খবর রাখা এত সহজ কাজ নয়।
প্রেম তো করনি, তাই বুঝতে পারবে না। আমি এখন একটু একটু করে বুঝতে পারছি। তুই বুঝতে পারছিস মানে? এই দিদি ভাই, তোর মনের ঘরে আবার কে ঢুকলো? বলবো না। বল না দিদি ভাই। বললাম তো বলবো না। প্রশাসন শুধু আমাদের মারবে আর আমরা মার খেতেই থাকবো, এটা তো হতে পারে না। এখন থেকে আমাদেরও প্রশাসনের উপর হামলা চালাতে হবে, আমাদের বুঝিয়ে দিতে হবে শক্তিতে আমরাও কোন অংশে কম না। এখন থেকে তোমরা সবাই একটা কথা মনে রাখবে, আমরা আল্লাহর নামে জিহাদে নেমেছি। তোমরা সবাই জোরসে বলো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই তো তোমরা প্রত্যেকে ইসলামের সৈনিক। ইসলামকে রক্ষা করা, ইসলামের রীতি নীতি আদর্শকে রক্ষা করা তোমাদের কাজ। তোমরা সব সময় একটা কথা মনে রাখবে, আমরা কোনো দুর্বল সংগঠন নই, আমাদের পেছনে আছে অনেক বড় বড় শক্তি। তাই এখন আমাদের একমাত্র লক্ষ্য আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা করা এবং ইসলামের শাসন কায়েম করা। তোমরা সবাই আবার বলো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই খবর লাগা, ভাই কোথায়? তোমরা কেউ ছোটাছুটি করবে না, কেউ ছোটাছুটি করবে না। 5 মিনিটের মধ্যে টাকা কালেকশন করে আন। যা। এই ভাই টাকা দে, এই মাল দে, এই মালো টাকা দে। এই মাসের টাকাটা মাফ করে দিতে হবে। আমি কন্যাদায়গ্রস্ত বাবা। 2 দিন পর আমার মেয়ের বিয়ে। তোর মেয়ে তো আমাদের কি? শোন, চাঁদার টাকা না দিলে তোকে তোর বাবার দেশে পাঠিয়ে দিব, এই দেশে রাখবো না। এই হরে, দেরি করছিস কেন? ভাই মেয়ের বিয়ের কাহিনী শোনায়। দেখছিস কি? ক্যাশ বাক্সটা টান দিয়ে নিয়ে আয়। না, এই টাকাগুলো নিও না। এত বড় জুলুম তোমাকে আল্লাহ সইবে না। এই হরে, তোর ভগবান বুঝি তোকে এই কথাটা বলেছে? ওই! ও! এই মালো ভাই শেষ। এই, এদিকে আয়। পাতাগুলো দিয়ে ওকে ঢেকে দে। আগুন জ্বালিয়ে দে। দিদি, বাজারে তোমার বাবারে পুইরা মাইরা ফালাইছে। তোমরা কেউ আমার বাবাকে বাঁচাতে পারলে না। তোমাদের চোখের সামনে আমার বাবা পড়তে পড়তে ছাই হয়ে গেল। তোমরা শুধু তাকিয়ে দেখলে। তোমরা না আমার বাবাকে কাকা বলে ডাকতে। বলো, তোমাদের কিছুই করার ছিল না। ওই সমস্ত সন্ত্রাসীদের সামনে আমাদের তাকে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না। চাচা, আমি তো একা হয়ে গেলাম। বাবা নেই, আমার কেউ নেই। বাবা আমাকে বিয়ে দিতে চেয়েছিল, এখন তো আমার দায়িত্ব নেওয়ার মতো কেউ রইলো না। কে বলে কেউ রইলো না? এই দেখ মা, আমি আছি। আজ থেকে তুই আমার মেয়ে, আমি তোর বাবা। তুই আমার কাছে থাকবি মা। তুমি আমার বাবা, আমি তোমার কাছে থাকবো। হ্যাঁ মা, আমার কাছে থাকবি। তোর এই মুসলমান বাবা নিজ হাতে তোর বিয়ে দেবে। বাবা, বাবা।